চারিদিকে গ্রহের সমস্যা, মৃত্যুর সমস্যা। অকালে এই গ্রহ বিপর্যয়, মৃত্যুর সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য দীক্ষার প্রয়োজন। সদ্গুরুর অনুচলনে চলতে হয়, তাহলে এইসব গ্রহ দোষের ফাঁস কাটে। ইষ্টটানের অমুক চলায় দেখবি অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে, রেখে সখে চলাচ্ছি। কিন্তু তার চেয়েও এ তো গেল কথা, সদ্গুরু অবলম্বন করলে মানুষের অকাল মৃত্যু, বিশেষত তার যতটা পটেন্সিয়াল, ঠাকুর বলছেন তিনি পূর্ণ সুযোগ দেন। মানুষের জন্ম থেকে তার শারীরিক সক্ষমতার উপর দাঁড়িয়ে এটা আয়ু তৈরি হয়, আয়ু নির্ধারিত হয়। সেটাকে আমরা ভাগ্য বা কর্ম বা নিয়তি করি। সেটার পূর্ণ সুযোগ তিনি আমাদের। এই গেল তাঁর ইচ্ছার কথা। আর শেষ কথাটা কি, শুধু এইটুকুর জন্যে কি সদ্গুরু অবলম্বন? তা না, আমার ভিতরেও তোমার গুণরাজি আসুক। ওই যে যার গান করে, তার যা কিছু সব নিয়ে নিয়ে তোর যা কিছু সব দিয়ে দেবে। তা আমার কি দিয়ে দেব? আমার রয়েছে কাম, ক্রোধ, লোভ, অহংকার, আসক্তি, এসব জঘন্য গুণগুলো রয়েছে। গুণ মানে দোষ। একে আমরা ষড়রিপু বলি। সেটা বলছেন রিপু মানে শত্রু, ছটা শত্রু। এটা তোমাদের জাত শত্রু। গীতায় দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আছে, যুদ্ধ গীতার মলাট পেজে, অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ, এবং তিনি 6টা ঘোড়ার রশি ধরে আছেন। আরে ঘোড়া তো 2টো হবে, 4টে হবে, 3টে হবে, আর 6টা ঘোড়া কেন? 5টা হতে পারত। 6টা ঘোড়া মানে ষড়রিপুর লাগাম। জীবন যুদ্ধ চলছে, আমাকে কাটাতে হচ্ছে এই পৃথিবীতে। এর লাগামটা আমি তোমার হাতে দিলাম, আমি এদের বশ করতে পারি না। এই ষড়রিপু 6টা ঘোড়া বড় স্বেচ্ছাচারী,